যাক বাপু, এসব দেখে আমারও চোখকে শান্তি হচ্ছে। ওরও শান্তি হচ্ছে। দেখো কেমন শান্ত হয়ে শুয়ে আছে। তুই বেশ একটা খেলার পুতুল পেয়েছিস না? এসব দেখলে মা যে কি করবে জানি না বাপ। তুই হাসছিস? এতক্ষণে মায়ের কাছে নিজ্ঞাত খবর পৌঁছে গেছে। কেন? তুমি যে বললে মায়ের কোমরে ব্যথা উঠেছে, নামতে পারবেন না, তবে এখনই দেখবেন কি করে? মার নাই কোমরে ব্যথা, খবরের তো আর কোমরে ব্যথা নয়, সে কি আর সিঁড়ি ভেঙে উঠতে পারবে না? মা যে কি কাণ্ডটা ঘটাবে কি জানি বাপু, ভাবতেই পারছি না। তুই এই বুড়ো বয়সে মায়ের কাছে আমাকে বকুনি খাওয়াবি? মোটেই না। মা সব শুনলে ঠিক বুঝতে পারবেন যে আসল কীর্তিটা তুমি ঘটাওনি, মেজ বই ঘটিয়েছে। থাম দেখি, তোকে আর বাহাদুরি করতে হবে না। নিজের শরীর এখনো সামলালো না, নিজের কীর্তি শুরু করে দিয়েছে। ওমা, তোরা নিচে নেমে এলি? তোমার মেয়ে কি করছে দেখতে এলুম গো মেজদি। তা ওকে নিয়ে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, আমার জন্য না হয় একদিন একটা কাপড় বেশি ছাড়লে। একা একা তো হাঁপিয়ে উঠেছি, তোমার সঙ্গে দুটো কথা কয়ে খানিক শান্তি পাবো। ও মা, মেজদি কাপড় চাদর সব বদলে ফেললে? ও বদলালো কোথায় রে? তুই দেখলি না আমি সব নিয়ে গেলুম। ঠাকুরছি, সে তুমি যতই দায় নাও আর যতই নিজে হাতে দিয়ে আসো, ওরা কি তেমনটা বোকা যে মেনে নেবে? এমন অনর্থ তুমি ঘটিয়েছ। তাহলে তুমি ঘটিয়েছ? কি আর করি বলো, এমন নোংরা মরে গেলেও থাকতে পারতুম না তো। আর বেচারি বড় ঠাকুরজি বা কি করে? মেজ বউ যখন একবার ধরেছে ছেড়ে দেবে এমনটা তো নয়। যাক বাপু, বাঁচা গেছে, আমি ওখানে দম ফেলেছি। কিন্তু মা যে সেদিন বললে আতুর ঘরে এমনই কাপড় দেয়। সে দেয় বলেই কি সবাই চিরটাকাল এমনটাই দেবে? সে তুমি যাই বলো মেজদি, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি। বলি, নিয়ম নীতি বলেও তো একটা ব্যাপার আছে নাকি? নোংরার মধ্যে থাকাটাই যদি নিয়ম নীতি হয়, তবে সেই নিয়ম নীতি না মানাই ভালো। সেজব তাহলে এতকাল ধরে যা চলে আসছে
তা ভালো নয়। মোটে ভালো না। তা ভালো নয় তো এতকাল ধরে কেমন করে চলে আসছে এমন নিয়ম? নিয়ম বলেই তো এমন কাণ্ড চলে না, কাণ্ডটা চলে তাই আমরা নিয়ম বলে ভুল করি। তা চলে যখন নিশ্চয়ই কিছু গুণ আছে, তাই চলে। সে যা কিছু চলে সবই কি ভালো বলে চলে, নাকি গুণ আছে বলে চলে? নিঘাত আছে। সে যদি বলো সে যুব, তবে তো সংসারে কোনো নিয়মই কোনো কালে বদলাতো না। এই যে ধরো কুলীন বামুনের শয়ে শয়ে বিয়ে, এও তো নিয়ম ছিল। তা সে কি ভারী ভালো ছিল? তাতে ভালোও ছিল না, গুণও ছিল না, তাই তো সে আজ আর চলে না। ধরো বড় ঠাকুরজি, সেই নিয়মখানা ভারী ভালো মেনে তোমার মেজো ভাই যদি এখন কুলীন বামুনে ধর্মরক্ষে করতে, আবার 4 কান বিয়ে করতে, তুই থাম দেখি, খালি বাজে বক। কেন সে বেশ হতো না? নিয়ম তো রক্ষে হতো। বাবা বাবা, চমৎকার! 2 দিন কোমরের ব্যথা সহ্যে নিয়েছি, তারই মধ্যে সংসারে উনি একেবারে অনর্থ বাঁধিয়ে দিলেন। আমি চোখ বুঝলে যে সংসারের কি হাল হবে ভগবান জানে। মা, অমন করে কেন বলছো? দেখো, তাকে একটা মাস ওই ঘরে থাকতে হবে। সে না হয় নিজের মতো করে ঘরখানাকে একটু গুছিয়েই নিল। দেখ সুশীল, সে যদি নিজের মতো করে গুছিয়ে থাকতে চায়, তাহলে পেপোকে ডাক, তাকে বলি বউকে নিয়ে আলাদা সংসার পাততে। সেখানে সে গুছিয়ে গাছিয়ে থাকতে পারবে, কিন্তু আমার সংসারে থাকতে গেলে আমার নিয়মেই চলতে হবে। মা, তুমি যতই রাগ করো, ওই নিয়মগুলো কিন্তু ভালো নয়। ঘরখানাকে অমন আস্থা করে করে রাখার কি আছে? তুইও তার তালে তাল দিচ্ছিস? শোন, ওই ঘরের 8খানা ঘরে আমি 8টা সন্তানের জন্ম দিয়েছি, বুঝেছিস? আর তোরাও সেভাবেই জন্মেছিস। দম বন্ধ হয়ে আসছে, তাহলে গিয়ে বল না ঘরের মাঠে আতুর পাততে, সেখানে তো ফুরফুরে হাওয়া বইছে, ভাল লাগবে ওনার? দম বন্ধ হয়ে আসছে। হয়েছে তো ছাতার একটা মেয়ে, কোথায় মাথা নিচু করে থাকবি, তা না একবার ক্ষয় পড়ছে, মুখে ক্ষয় পড়ছে। মা, একটু আস্তে কথা বলো না। সে যে বউ, ছোট বউ রয়েছে, তাদের তুই সামনে চুপ কর তো। কেন বলবো না? বলি কেন বলবো না? সে রেহাই দিয়েছে, আতুর ঘরে ঢুকেও রেহাই দেয়নি। কোথায় এ সময় মানুষ একটু ক্লান্ত থাকে, বিশ্রাম নেয়? তা তো নয়, একবার তাণ্ডব শুরু করে দিয়েছে। নোংরা ময়লা সহ্য করবে না। আরে বাবা জানা, বাপের কাছে জানা, বাপ তো বেঁচে আছে। মা, কেন তুমি ওই কথাগুলোকে আবার টানছো? কেন টানছি? সেই জ্বালা যদি বুঝতিস, তাহলে বউর হয়ে আমাকে বাকি শোনাতে আসতিস না। মা, সে তো মন্দ কিছু করেনি। হ্যাঁ, বলতে পারো যেমনটা হয় তেমনটা করেনি, তবে সে তো ভালোই করেছে। ভালোই করেছে। আমার সংসারে ভালো, তাকে দেখতে হবে না। আর শোন, আমার সংসারের নিয়ম কানুনগুলো যদি তোর পছন্দ না হয়, তুই যদি তোর ইচ্ছে মতো কিছু করতে চাস, তোর সংসারে করিস। আমার সংসারের অশান্তি ডেকে আনিস না। নিন মা, খেয়ে নিন। ভালো হয়েছে মা? খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুমি আবার কি এনেছো ছোট বউ? আপনার ফলার মা। কি সব্বনেশে ব্যাপার! 1 রাত্রিরে 2বার ফলার! এ তো সইবে না মা, পেটেও সইবে না, কপালেও সইবে না।
বয়স হয়েছে তো। হ্যাঁ গো, তোমরা বাড়ির ছেলেদের যত্নার্থী করছো তো, নাকি আমাকে নিয়ে পড়ে আছো? না না মা, সে সব আমি দেখছি, ওনাদের কোনো অসুবিধে হচ্ছে না। আমি তবে নিচেই যাই। এখানে দাঁড়িয়ে থাকতে বলেছেটা কি? সে যে বউ, ওইখানে ওই ডিবেটায় চিনি আছে, একটু নিয়ে এসো তো। কাপড় ছাড়া তো? হ্যাঁ মা, দিচ্ছি। খানিক এখানে ঢেলে দাও। কলারে চিনি দিতে হয় তাও জানো না? মেজো বউ, তুমি চলে এসেছো? তুমি কি ভেবেছি আসবো না? ওগুলো এগিয়ে দাও। হ্যাঁ, বালিশ। ও
হলো? মেজ বউ, কি হচ্ছে কি? দরজা খোলা আছে যে। ছাড়ো। থাকুক থাকুক দরজা খোলা। ছি, ছাড়ো না। তুমি আমাকে অনেক ফাঁকি দিয়েছো মেজ বউ, ছাড়ো না। আর না, মেজ বউ ছাড়বো না। চালা, স্বপ্নেও আমার সাথে মস্করা করা হচ্ছে। আমি কিছু বুঝি না, না? ওরে বাবা রে, আঠা দিচ্ছে। উফ। জলটাও কেউ গড়িয়ে রাখে না। এখন যদি নিচে মেজ বউয়ের কাছে যাই, মেজ বউয়ের সাথে কে শুয়ে রয়েছে? বড়দি না বড় বউ? বড় বউই হবে। সে নির্ঘাত এতক্ষণ ঘুমে কাদা। চুপি চুপি যদি একটি বার মেজ বউকে দেখে আসতে পারি। না, যদি কেউ দেখে ফেলে, দেখুক না। চাই না। এত রাত্রি আর কে দেখবে? সেরম বুঝলে না হয় চলে আসবো। মেজ বউকে যদি একবার বুকের মধ্যে পাই, যাবো যাবো, আমি যাবো। যে তাকে দেখুক।